নমস্কার, আমি রশ্মি, আপনাকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। এখন আমরা ফুলকপি দিয়ে একটু অন্যরকম একটা পদ রান্না করা শিখে নেব, আর সেই পদের নাম হলো বেকড ফুলকপি। তাহলে আসুন আমাদের শেফ বিবি সরকারের কাছ থেকে জেনে নিই বেকড ফুলকপি কিভাবে রান্না করতে হয়। বিবিদি নমস্কার। নমস্কার। তাহলে আমাদের দর্শককে একটু বলুন বেকড ফুলকপি রান্না করতে গেলে আমাদের কি কি লাগছে। আচ্ছা, ফুলকপি গোটা নিচ বোটা কেটে আর একটু নুন জলে ভাপিয়ে রাখা আছে। আচ্ছা আচ্ছা, এটার ওভেনে রান্না হয় হোয়াইট সস। আমি এখন দেখিয়ে দেবো হোয়াইট সসটা কি করে বানাতে হয়। আচ্ছা, তাছাড়া আমাদের চিজ রয়েছে, বিস্কিট গুঁড়ো রয়েছে, একটু নুন, গোলমরিচ। হোয়াইট সসে একটু বুস্টার সস যাবে। আর হোয়াইট সসটা বানাবো দুধ, ময়দা, মাখন দিয়ে। আচ্ছা আমি দিয়ে দিলাম মাখনটা। দুধ দেবো? না 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 না, আগে ময়দাটাকে ভাজতে হবে, যাতে ময়দার একটা সুন্দর ভাজা গন্ধ বেরোবে। মোটামুটি যতখানি ময়দা মাখন ততখানি ময়দা। আচ্ছা, মানে সমান ভাগ হ্যাঁ, থাকবে। তুমি দেখবে কন্টিনিউয়াস নাড়তে থাকবে ওটাকে। কন্টিনিউয়াস নাড়বে যতক্ষণ না ভাজা ময়দার গন্ধটা বেরোবে। আচ্ছা, হ্যাঁ, দেখেছো এটা ভাজা ময়দার গন্ধ। আমি তারপর আঁচটা বন্ধ করে দেবো। ইনফ্যাক্ট আমি আঁচ থেকে সরিয়ে নেব, নিয়ে তুমি আমাকে এটাতে আস্তে করে দুধটা ঢালতে থাকো। বাস 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 বাস, এটাই হচ্ছে আসল কায়দা। হ্যাঁ, মেন জিনিস হচ্ছে যে হোয়াইট সসটাতে কোনো ডালা থাকতে পারে না। আচ্ছা, আগুনের ওপর দিয়ে তুমি যদি এটা দাও তাহলে পুরো ডালা পাকিয়ে যাবে। এবার আরেকটু দুধ দাও, আর এটা সস কনসিস্টেন্সি হবে। বাস 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 বাস। তাহলে এই সসটা খুব খেয়াল করে বানাতে হবে। খুব খেয়াল করে বানাতে হবে। এই দেখো, দেখেছো, এইটা খুব ইম্পর্ট্যান্ট। এই যে আমি ঘোরালাম এটাকে, একটাও ডালা নেই, একদম পুরো প্লেন। পুরো প্লেন, একেবারে তোমার ক্রিমের মতো দেখাচ্ছে। জল দাও তো। আইডিয়ালি কিন্তু এই স্টেজে আরো দুধ দেওয়া উচিত। এই দেখো, এই যে আমার সসটা হলো, কোনো ডালা নেই। এবার আমি এটাকে আগুনে বসাবো, সমানে নাড়তে থাকবো। কি দেবে এবার? নুন দাও, গোলমরিচ দাও, আমি একটু বুস্টার সস দিই। 1 চামচ দেবো? হ্যাঁ দাও। আর দেবো? আমরা টেস্ট করে দেখব। আচ্ছা, একটু গোলমরিচ দাও। আচ্ছা, একটু কম। এবার এই আঁচে সমানে নাড়তে থাকবে, একটু ঘন হয়ে যাবে। আমি এটার মধ্যে আমাদের যে আগে বানানোটা ছিল, হ্যাঁ, এবার সেটাও দিয়ে দিচ্ছি, কারণ আমাদের একটু কম পড়েছিল। দেখো ঘন হচ্ছে, একদম পুরো ক্রিমি চিনি ব্যাপারটা হয়ে এসছে। যাবে। আচ্ছা, আমি একটা কথা বলে দিই, হোয়াইট সস বানিয়ে যদি খুলে রাখা হয় তাহলে এরকম সরের মতো হয়ে যায়। এবার এই সরটাকে গলাতে কিন্তু মুশকিল লাগে, ঠিক আছে? তাহলে করে ধরো আমি একটু পরে করব, তখন ভিজে কাপড়। আচ্ছা, ভিজে কাপড়, আর ওই ভিজে কাপড়টা তোমার ধরো ওই যে তোমার মাসলিন কাপড় হয় না, আটপৌরে কাপড়, ওরকম ভিজিয়ে আর উপরে যেন ছুঁয়ে যায়। আচ্ছা, তাহলে এই যে উপরে যে একটা লেয়ার মতো শর্টটা পড়েছে হচ্ছে সেটা সেটা পড়বে না। এই দেখো, ধর অনেক সময় করার পরে সঙ্গে সঙ্গে রান্না করা হলো না, রেখে দিতে হলো। হ্যাঁ, দেখেছো, কোনো ঢেলা নেই, একদম স্মুথ ক্রিমের মতো। এবার আমি এই সসটাকে এই ফুলকপির ওপর ঢেলে দেবো, ঠিক আছে? আচ্ছা, তুমি ইন দ্য মিন টাইম একটু বিস্কিটগুলো চিজের মধ্যে মিক্স করো দেখি। আচ্ছা, এটা কিসের জন্য করছি? এটা যাতে উপরটা একটু ক্রিস্পি হয়ে যায়। আচ্ছা, বিস্কিট গুঁড়োর বদলে অন্য কিছু দিতে পারি? হ্যাঁ, কর্নফ্লেক্স দিতে পারো। এখন চিজ অনেক রকমের হয়, কিছু কয়েকটা চিজ গলে যায়, আবার কয়েকটা চিজ সেরকম ভালো গলে না। আশা করি এটা গলার মতো চিজ দিয়েছে, কারণ এই যে আমি এটা সরিয়ে রাখলাম,
এবার আমরা উপরটাতে এই চিজ আর বিস্কিটগুলো যেটা মিক্স করা রয়েছে সেটা দিয়ে দেবো। ক্রিসপি ব্রাউন হয়ে যাবে উপরটা, চিজি চিজি একটা স্বাদ হয়ে যাবে। এটা দেখেই মনে হচ্ছে তোমার বেক করার পর খুব সুন্দর একটা কালার আসবে। খেতেও ভালো হয়। তাই জন্যেই ফুলকপিটা আমরা একটু নুন জলে আগে ভাপিয়ে নিই, নইলে ভেতর পর্যন্ত সসটা তো খালি উপর থেকে, তাহলে ভেতর পর্যন্ত নুন টুন যাবে না, তখন ভাল লাগে না। আচ্ছা, মানে ভাপানো থাকলে সসটা পুরো ভিতর অবধি চলে যাবে। হ্যাঁ, চলো ওভেনটা আমি গরম করে নিয়েছি, মোটামুটি 180-200 দিয়ে। ঠিক আছে, একটু অপেক্ষা করি আমরা তাহলে ততক্ষণ। হয়ে গেছে। রেডি। তাহলে আমাদের বেকড ফুলকপি তৈরি। দেখলেন তো কিভাবে রান্না করতে হয়। আর হ্যাঁ, যদি কোথাও মনে হয় যে ভুলে গেছেন, তাহলে চিন্তা কিসের, আমাদের ওয়েবসাইট আছে তো, আরেকবার দেখে নেবেন। তাহলে রান্না করুন, আমি এটা খেয়ে দেখি কেমন হয়েছে। চলি, নমস্কার।